সময়ের ব্যবধানে ধুলোর স্তর জমলেও কিছু স্থাপনা হারায় না তাদের তৃপ্তি। ইট, চুন ও সুরকির গাঁথুনিতে তারা ধরে রাখে তাদের প্রার্থনার ধ্বনি, লোকবিশ্বাসের গল্প আর শতাব্দী পেরোনো স্মৃতি। তেমনি এক নীরব সাক্ষী ৯ গম্বুজে দাঁড়িয়ে থাকা প্রাচীন আল্লাহর মসজিদ, যা স্থানীয়দের কাছে কসবা মসজিদ নামেই বেশি পরিচিত। বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামে এই স্থাপনাটি প্রায় ৭ শতাব্দী ধরে টিকে রয়েছে। এই মসজিদটা হচ্ছে কি মুঘল সাম্রাজ্যের আমলে, প্রায় ৭০০ সম্রাট শাহজাহানের আমলে এই মসজিদটা উদ্বোধন হয়েছে। মানে আমার দাদা, তার দাদাও জানেন না যে এটা কখন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। কষ্টি পাথর ও বেলে পাথরের 4টি পিলারের ওপর ভর করে দাঁড়িয়ে থাকা এই নিদর্শনটি মুঘল আমলের স্থাপত্য রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জনশ্রুতি রয়েছে মসজিদের পিলার থেকে নাকি তেল ঝরে এবং সেই তেল গায়ে মাখলে রোগমুক্তি হয়েছে বলে বিশ্বাস করেন অনেকে। ফলে মসজিদটিকে ঘিরে নানা অলৌকিক গল্প প্রচলিত রয়েছে। মসজিদটির নির্মাণকাল সম্পর্কে কোনো শিলালিপি না পাওয়া গেলেও ধারণা করা হয় এটি সুফিসাধক খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির সময়কালে নির্মিত। স্থাপত্য শৈলীর দিক থেকে এটি অনেকটাই বাগেরহাটের ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদের অনুরূপ বলে মনে করেন অনেকে। মসজিদটি পরিদর্শনে গিয়ে দেখা যায় পাতলা ইট, চুন ও শুল্কি দিয়ে নির্মিত কাঠামো ও দক্ষিণ ও উত্তর দেয়ালে উঁচু খিলনাযুক্ত 3টি প্রবেশ পথ রয়েছে, যাতে ফুল ও অলঙ্কার খচিত নকশা, এবং অভ্যন্তরে 4টি স্তম্ভ, 3টি মেহরাব, যার মধ্যে মাঝেরটি আকারে অনেক বড়। 9 গম্বুজের এই স্থাপত্য নিদর্শনটি চারদিকে নান্দনিক ও নকশার জন্য বিশেষভাবে দৃষ্টিনন্দন। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসেন। স্থানীয়দের বিশ্বাস, মানত করলে মনের বাসনা পূরণ হয়। তাই অনেকেই গরু, ছাগল, হাঁস, মুরগি, মোমবাতি কিংবা আগরবাতি দিয়ে থাকেন। কেউ নফল নামাজ আদায় করেন, আবার নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। এমনি নাতির মান হচ্ছিল যে আল্লাহর মসজিদে যাইয়া বিরক্ত নফল নামাজ পড়িয়া কিছু টাকা আর কি দেবে নিয়েছিল। এখন হঠাৎ করে আর জ্বর ভাব, এখন আর কি মনে হচ্ছে যে ওর এমনি তো সুস্থ আছে, তাই এর ভিতরে যাইয়া এটা পালন করে দিয়ে আসি। যে এটা রাতারাতি আল্লাহর কুদরতে এটা এক রাতের মধ্যে হয়ে গেছে। সকালবেলা মানুষ ঘুম থেকে উঠতে দেখে যে মসজিদটা হয়েছে, এবং ওই মসজিদের ভিতরে খাম্বা ছিল, খাম্বায় তেল বাইয়ে পড়তো। ওই তেল কাজে নিত, কাজে তেল মানুষের লাগাইলে রোগ ভালো হয়ে যেত। এটা আল্লাহর কুদরতে ওই তেলটা পড়তো। এটা এই মসজিদে যদি কোনো নিয়াত করে কিছু মানত করে, আল্লাহ তার লগে লাগে ভালো করে। মসজিদের ভিতরেও দেখলাম যে অনেক সুন্দর দৃশ্য, যে অনেক আবার আগে শুনতাম যে এই জায়গায় মসজিদের থেকে আর কি খাম্বা থেকে নাকি তেল বের হয় আর কি। ওই জায়গায় তেল দিয়ে যদি কেউ যদি নিয়ত করে ব্যবহার করে, ওটা আল্লাহ তাআলা পূরণ করে। এই জন্য আর কি এই জায়গায় আসা। এলাকাবাসীর মুখে শোনা যায় পাশের দিঘি থেকে একসময় রহস্যজনকভাবে থালা বাসন ভেসে উঠত, যা পরে মানুষের কারণেই বন্ধ হয়ে যায়। তাদের মতে মসজিদ ও দিঘিটি আল্লাহর কুদরতের নিদর্শন। বিগত পিছিয়ে আমরা শুনছি মুরব্বীর কাছে যে ওই পুকুরিতে অনেক কিছু গাইবি ধন উঠছে, থালা বাড়িয়ে ল্যাংসা, তারপর মানুষের দ্বারায় ওইটা আবার নিলাম হয়ে গেছে। দেয় না, আল্লাহ কুদরতি জিনিস সবকিছু, এটা হলো আল্লাহর কুদরতি জিনিস। এই মসজিদটাও আল্লাহর কুদরতি। মসজিদের খাদেম বাবুল ফকির জানান, দূর দূরান্ত থেকে মানুষ মানত করতে আসলেও পিলার থেকে তেল পড়া কিংবা দিঘি নিয়ে কিছু ধারণা আসলেই ভ্রান্ত। মসজিদ হইলে আজ থেকে প্রায় 700 বছর আগের পীর খাজা খানজাহান আলী বাগেরহাট, যে খাজা খানজাহান আলী আছে না, ওই আমলের থেকে নির্মিত। তবে 4টা খাম আছে ভিতরে, 4টা খাম আছে পাথরের, একটা হলো 2টা হলো কষ্টি পাথর আর 2টা বেলে পাথরের। এই খাম এই মসজিদ এখানে আসে দূর দূরান্ত থেকে, এখানে মান্তি শান্তি করে আসে, আল্লাহর দরবারে নেক আশা পূর্ণ হয়। তবে খাম্বাই দিয়ে যে তেল পড়ে এটা না, এগুলো মানুষের মাখাই দিয়ে যায়, দিয়ে ঠিয়ে যায়, এটাই আসে। অনেক মুসলিকরাম আসে, নামাজ পড়তে আসে, অনেকের ছেলে সন্তান হয় না, বাচ্চা কাচ্চা হয় না, বিভিন্ন দূর দূরের থেকে মানতে আসে। তবে ঐতিহাসিক কসবা আল্লাহর মসজিদ নামে পরিচিত। এখানে পুকুরে তো আগে ওই বাজে কথা আসিল যে একটা খাম্বা জাগছিল, এরপর একটা মহিলা আসিল লইয়ে গেছে ভিতরে, আসলে ওগুলো কথা ঠিক না। মসজিদ আর পুকুর এক সময়ের এই করার জন্য, যখন ইসলাম প্রচার করতে আসছে তখন আল্লাহর ওলিরা দিঘি কাটছে এবং মসজিদ করছে। দিঘিতে উজু করবে, গোসল করবে, নামাজ পড়বে। এই ঐতিহাসিক স্থাপত্য, ধর্মীয় অনুভূতি ও লোকবিশ্বাস সব মিলিয়ে কসবা গ্রামের আল্লাহর মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং স্থানীয় ঐতিহ্য ও অনন্য প্রতীক।